আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনএ শিখতেছিলাম। সিসিএনএ আমরা সিসকোর যে সার্টিফিকেশন গাইড, সেই গাইডটাকে ফলো করতেছি। সেখান থেকে মূলত আমাদের আউটলাইন গুলোর যেভাবে সাজানো আছে বা চ্যাপ্টার গুলো যেভাবে সিকোয়েন্সিয়ালি বলা আছে, ওইভাবে আমরা ওয়ান বাই ওয়ান কমপ্লিট করবো ইনশাল্লাহ। আমরা গত ক্লাসে চ্যাপ্টার ওয়ান এটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে চ্যাপ্টার টু, যেটা বলা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইথারনেট ল্যান। হ্যাঁ, আমরা ল্যান ল্যান বলতে তো আমরা ভালোই বুঝি যে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখানে লোকাল এরিয়া নেটওয়ার্কে যে ডিভাইস গুলো কানেক্ট হয়, লাইক হচ্ছে কম্পিউটার, তারপরে ল্যাপটপ, সার্ভার, হ্যাঁ, এগুলো ইথারনেট লাইনে কানেক্ট হয়। তারপরে এছাড়াও যেমন ওয়াইফাই সার্ভিস দেওয়ার জন্য ওয়াইফাই রাউটার, তারপরে হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট, তারপরে হচ্ছে এই কমিউনিকেশনের জন্য, ভয়েস কমিউনিকেশনের জন্য আইপি ফোন, এই ধরনের ডিভাইস গুলো আমরা লাইনে কানেক্ট করে থাকি। হুম। তো এই যে ইথারনেট ল্যান, ইথারনেট কেবল দিয়ে আমরা কানেক্ট করতেছি। এটা হচ্ছে মূলত কি হচ্ছে, একটা সুইচের পোর্ট থেকে আমরা একটা কেবল, ইথারনেট কেবল নিয়ে এই এন্ড ডিভাইস গুলোকে কানেক্ট করতেছি। হ্যাঁ, তো এইটাই ল্যান সম্পর্কে আমরা আজকে একটু বিস্তারিত জানবো। ওকে, তাহলে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল, এখানে আহ, প্রতিটা চ্যাপ্টারে কিছু প্রশ্ন উত্তর পর্ব প্রথমে থাকে, তারপরে চ্যাপ্টারটা শুরু হয়। তো আপনাদের কাজটা হবে হচ্ছে চ্যাপ্টারটা প্রথমে স্টাডি করে তারপরে প্রশ্ন উত্তর পর্বটা কমপ্লিট করা নিজে নিজে। তাহলে একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে যে আমি আসলে চ্যাপ্টারটা কতটুকু বুঝলাম। তো আমরা ইথারনেট লাইনের একটা ওভারভিউ এখানে বলবো। নর্মালি আমরা এটা ব্যবহার করি হচ্ছে ল্যান, ক্যাম্পাস নেটওয়ার্ক, তারপরে স্মল অফিস, হোম অফিস, এগুলোতে আমরা সাধারণত এন্টারপ্রাইজ নেটওয়ার্কে আমরা ব্যবহার করি করে থাকি। ডেটা সেন্টারের রেসপেক্টেও আমাদের লাইন ব্যবহার হয় আর কি। হ্যাঁ। তো এখানে ছোট্ট একটা টপোলজি দেওয়া আছে। টিপিক্যাল স্মল ইথারনেট অনলি স্মল অফিস, হোম অফিস ল্যান। একটা রাউটার আছে, আপনার রাউটার হচ্ছে আইএসপি থেকে একটা ইন্টারনেট কানেক্টিভিটি আপনার এই রাউটারে কানেক্ট করছে। নর্মালি এটা ফাইবার দিয়ে কানেক্ট করে। তারপরে হচ্ছে আপনার এটা অফিস, অফিসে হচ্ছে আপনার রাউটার থেকে একটা সুইচ, সুইচ থেকে হচ্ছে আপনার মাল্টিপল পিসি, যেমন প্রিন্টার, তারপরে হচ্ছে ডেস্কটপ পিসি। এখানে দুইটা জিনিস দেখানো হয়েছে এন্ড ডিভাইস হিসেবে, পিসি এবং হচ্ছে প্রিন্টার। আচ্ছা। তো এইখানে আমাদের কি ব্যবহার করা হচ্ছে, একটা সুইচ। সুইচ এখানে কি করতেছে, যে মাল্টিপল এন্ড ডিভাইস কে কানেক্ট করতেছে। তার মানে হচ্ছে এখানে মাল্টিপল ইথারনেট পোর্ট আছে এখানে। হুম। এটাকেই মূলত হচ্ছে আমরা ল্যান কানেক্টিভিটি বলতেছি। যেমন একটা, আমি যদি অফিস চিন্তা করি, একটা অফিসের মনে করি একটা ফ্লোর হচ্ছে একটা অফিস। তো একটা ফ্লোরে হচ্ছে আম, আমি চিন্তা করছি যে এখানে এমপ্লয়ি বসে আছে হচ্ছে 100 জন। 100 জনের 100টা পিসি আছে। তো ওই হিসাবে আমি হচ্ছে কি করব, এই সুইচ ক্যালকুলেট করব কতগুলো সুইচ লাগবে, ওই অনুযায়ী এখানে সুইচ সেট আপ করবো। যদি 100টা হয়, তাহলে যদি 24 পোর্টের সুইচ হয়, ওইভাবে চিন্তা করবো যে কতগুলো সুইচ লাগবে। এভাবে করে এবং সুইচের পোর্ট থেকে আমি এন্ড ডিভাইস গুলোকে কানেক্ট করবো। এই যে কানেক্টিভিটি ডায়াগ্রাম, এটাকে আমরা বলতেছি হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা জটিল কিছু না, খুব সিম্পল একটা জিনিস। এখন এইখানে আর একটা, ওখানে তো আমরা দেখলাম ওয়ার্ড, সবগুলো হচ্ছে ওয়ার্ড কেবল দিয়ে কানেক্টেড। আমাদের এন্টারপ্রাইজ অথবা স্মল অফিস বলি, বা আমাদের হোম, বাসা বাড়ি যেটা আর কি, হ্যাঁ, বাসা বাড়িতে আমরা কি ব্যবহার করি, ওয়্যারলেস রাউটার। ওয়্যারলেস রাউটারটা কি করে, যে উইদাউট ওয়্যার আমাদের এন্ড ডিভাইস গুলোকে কানেক্ট করে। উইদাউট ওয়্যার, কোনো ওয়্যার টয়ার নাই। হুম। এন্ড ডিভাইস কে কানেক্ট করে। যেমন আমাদের যে স্মার্টফোন গুলো, তারপরে হচ্ছে ল্যাপটপ, হ্যাঁ, এবং এমনকি ডেস্কটপকেও আমরা উইদাউট ওয়্যার কানেক্ট করতে পারি। ডেস্কটপেরও কিছু ওয়্যারলেস রিসিভার পাওয়া যায়, ইউএসবি। হ্যাঁ, ওই রিসিভারটা আমি যদি কানেক্ট করে দিই, তাহলে আমি ওই ডেস্কটপটাকেও ওয়্যারলেস এর মাধ্যমে কানেক্ট করতে পারি আর কি। ওয়্যারলেসে কানেক্ট করার জন্য দুইভাবে আমরা কানেক্ট করতে পারি। একটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট, এটা একটা বিষয়। অ্যাক্সেস পয়েন্ট রেডিও সিগন্যালের মাধ্যমে এই ডিভাইস গুলোকে কানেক্ট করে।
বা ওয়্যারলেস সিগন্যালের মাধ্যমে। আর একটা হতে পারে যে ওয়্যারলেস রাউটার। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট আর আরেকটা হচ্ছে ওয়্যারলেস রাউটার। ওয়্যারলেস রাউটারটা হচ্ছে সে ওয়্যারলেস এর মাধ্যমে ডিভাইসকে কানেক্ট করবে এবং তার রাউটিং ফাংশনালিটি কমপ্লিট করবে। হ্যাঁ, ইন্টারনেট কানেক্টিভিটি কমপ্লিট করবে, ফুল প্যাকেজ ওটার ভিতরে। আর অ্যাক্সেস পয়েন্টের কনসেপ্টটা হচ্ছে যে সে অনলি উইদাউট ওয়্যার এন্ড ডিভাইস গুলোকে কানেক্ট করতে পারবে, বাট বাদ বাকি যে মেকানিজম লাইক হচ্ছে আম, এই এন্ড ডিভাইস গুলো, ওয়্যারলেসে যে এন্ড ডিভাইস গুলো কানেক্ট হচ্ছে, এই এন্ড ডিভাইস গুলো তার এসএসআইডি কি হবে, সে কি আইপি পাবে, হ্যাঁ, এই জিনিসগুলো সে আবার সেন্ট্রালি একটা কন্ট্রোলারের মাধ্যমে কন্ট্রোল করে। হ্যাঁ, কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করো অ্যাক্সেস পয়েন্টের ক্ষেত্রে। ওকে, তারপরে টিপিক্যাল এন্টারপ্রাইজ ল্যান। আমাদের জিওগ্রাফিক্যালি যদি চিন্তা করি, আমাদের নেটওয়ার্ক সাইজ স্মল অফিস, হোম অফিস, তারপরে হচ্ছে এন্টারপ্রাইজ, তারপর হচ্ছে লার্জ, এইভাবে চিন্তা করা হয় আর কি। তো এন্টারপ্রাইজের যে নেটওয়ার্ক সেটাও কিন্তু অনেকটা একই রকম। যে একটা বিল্ডিং, এটা চিন্তা করা হয়েছে, এটা একটা বিল্ডিং। বিল্ডিং এর তিনটা ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। প্রতিটা বিল্ডিং এই নেটওয়ার্কের সেট আপ আমাকে দিতে হবে। তো প্রতিটা বিল্ডিং এ কি করছি, এখানে একটা সুইচ দিছি, মানে এখানে রিকোয়ারমেন্ট একটা সুইচ হলেই হয় আর কি। যদি এখানে রিকোয়ারমেন্ট বেশি হয় তাহলে এখানে সুইচের সংখ্যা বাড়বে, যদি এন্ড ডিভাইস বেশি হয়। তো এইখানে এই যে এই ফ্লোরে সহজে বোঝানোর জন্য, থার্ড ফ্লোরে সে কি করছে, এটা হচ্ছে সেন্ট্রাল সুইচ। এই সেন্ট্রাল সুইচ থেকে কানেক্টিভিটি নিয়ে গেছে, ডুয়েল কানেক্টিভিটি। কি চিন্তা করা হয়েছে যে একটা লিঙ্ক ডাউন হলে আর একটা লিঙ্ক দিয়ে যেন সার্ভিসটা পায়। তারপরে সুইচ টু, তারপরে এই ফ্লোর, সেলফ ফ্লোর। তো এইভাবে কানেক্টিভিটি গুলো করা হয়, যে একটা ফ্লোর থেকে আর একটা ফ্লোর। হ্যাঁ, আবার এটা হতে পারে যদি পাশাপাশি দুইটা বিল্ডিং হয়, তাহলে এখানে কি হবে, টু রেস্ট অফ এন্টারপ্রাইজ নেটওয়ার্ক। দেখা যাচ্ছে যে পাশাপাশি দুইটা বিল্ডিং হচ্ছে একটা কর্পোরেট হাউসের, দুইটা বিল্ডিং হচ্ছে একই কর্পোরেট হাউস। হ্যাঁ, তখন হচ্ছে রেস্ট, টু রেস্ট অফ এন্টারপ্রাইজ নেটওয়ার্ক। তো এখান থেকে পাশের বিল্ডিং এ সে একটা কানেক্টিভিটি স্টাবলিশ করতেছে। আবার কি হতে পারে, যে আমাদের যে অফিসগুলো আছে এন্টারপ্রাইজের ক্ষেত্রে, যে হেড অফিস থাকে তাদের, আবার ব্রাঞ্চ অফিস থাকে, তাই না? ব্রাঞ্চ অফিসগুলো আবার দেখা যাচ্ছে লোকালি হয়নি, ব্রাঞ্চ অফিসগুলো অনেক দূরে হয় আর কি। ঢাকাতে যদি আমার হেড অফিস হয়, দেখা যাচ্ছে আমার ব্রাঞ্চ অফিস হচ্ছে রাজশাহীতে, হুম, বা অন্য কোনো ডিস্ট্রিক্ট। তো ওই জিনিসগুলো তখন আমরা যখন একটা ডিস্ট্রিক্ট থেকে আর একটা ডিস্ট্রিক্টে কানেক্টিভিটি এস্টাবলিশ করি, তখন এটাকে কিন্তু আবার আমরা ল্যান বলি না। হ্যাঁ, এটাকে আমরা কিন্তু আবার ল্যান বলি না। ঠিক আছে, একটা মেট্রোর ভিতরে যখন কানেক্ট হয় তখন আমরা এটাকে বলি ম্যান। যখন ডিফারেন্ট মেট্রোতে চলে যায়, লাইক ঢাকা থেকে রাজশাহী অথবা ঢাকা থেকে আম, চিটাগাং, তখন আমরা এটাকে বলি হচ্ছে ওয়ান, ওয়াইড এরিয়া নেট। তো আমাদের আজকের পড়াশোনার বিষয়টা হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাদের ডিজাইন কেমন হয়, কানেক্টিভিটি কেমন হয়, ওটার একটা কনসেপ্ট নিয়ে আসা। ভ্যারাইটি অফ ইথারনেট ফিজিক্যাল লেয়ার স্ট্যান্ডার্ডস। আমাদের এই যে ইথারনেট কেবলের কথা বলতেছি, যে ইথারনেট কেবল একেবারে শুরুর দিকে যদি আমি বলি, হুম, একেবারে শুরুর দিকের গল্প যদি বলি, তো গল্পটা এরকম ছিল যে এই ইথারনেট পোর্টে মাত্র 10 MBps ডাটা আমরা ট্রান্সমিট করতে পারতাম, মাত্র 10। হুম, এখন একটা হোম ইউজারের প্যাকেজই তো 10 না, 10-এর থেকে বেশি, তাই না? এখন এটা এই 10 থেকে শুরু করে, যেমন ইথারনেট থেকে ফার্স্ট ইথারনেট, তারপরে আসলো কি গিগাবিট ইথারনেট, গিগাবিট ইথারনেট থেকে আসলো হচ্ছে 10 গিগাবিট ইথারনেট, তারপরে এখন 40 গিগাবিট ইথারনেট, 100, তারপরে 400। হুম, এখন কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রেই যে এই 100 জি পোর্ট, তারপরে হচ্ছে 40 জি পোর্ট, তারপরে মনে করেন যে 400 জি পোর্ট পর্যন্ত অ্যাভেলেবল। হ্যাঁ,
আপ টু 400 গিগাবিট পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে সে কতটুকু ডাটা ট্রান্সমিট করতে পারবে? 400 জিবি। তার মানে 400 জিবি ডাটা যাবে, আবার 400 জিবি ডাটা আসবে, মানে আপলোড এবং ডাউনলোড। হ্যাঁ। তো এই ইথারনেটের রিভলিউশন এখন কার পার্সপেক্টিভে যদি বলি, মানে হিউজ রেভলিউশন হচ্ছে। হ্যাঁ। সেটারই একটা চিত্র, সেটারই একটা টেবিল এখানে দেওয়া আছে। ফার্স্ট, এটা ছিল 10 Mbps। হ্যাঁ। যেটা যদি কপার কেবল চিন্তা করি, তাহলে এটা হচ্ছে কপার, এবং এটা 100 মিটারের ভিতরে সীমাবদ্ধ ছিল। 100 মিটারের বেশি যদি হয়, সে কিন্তু এটাকে আবার ক্যারি করতে পারবে। তো এখানে কপারের ক্ষেত্রে আমার এই 1 Gbps বা 10 Gbps যেটাই আমি চিন্তা করি, সেটা কিন্তু একটা লিমিটেশন কিন্তু আছে। যে ক্যাবলের ডিস্টেন্স যখন 100 মিটার ক্রস করবে, তারপরে এই সিগন্যালটা আর যাবে না। তার মানে সে আর সোর্স টু ডেস্টিনেশন কমিউনিকেট করতে পারবে না। সোর্স টু ডেস্টিনেশন কমিউনিকেট করতে পারবে না। ওকে। তাহলে এখানে মোটামুটি একটা আইডিয়া আমাদের হইলো যে ইথারনেটের একেবারে শুরুর দিকে স্পিডটা কেমন ছিল, তারপরে এখন কারেন্ট স্পিড কেমন, এবং এই আগে কপার ব্যবহার করা হইতো কমিউনিকেশনের জন্য। পরবর্তীতে কিন্তু এই যে ফাইবার চলে আসছে। এই ফাইবারের ক্ষেত্রে আবার ডিস্টেন্সটা কিন্তু আমরা, যে এখানে দেখেন 5000 মিটার, মানে 5 কিলোমিটার। 5 কিলোমিটার উইদাউট এনি কি বলে, রিট্রান্সমিট বা রিপিটার। সে 5 কিলোমিটার পর্যন্ত অনায়াসে কমিউনিকেট করতে পারে, 1 Gbps এর যে ইয়াটা ছিল আর কি। তো এখন রিমোট কমিউনিকেশনের জন্য, মানে যখন ডিস্টেন্সটা বেশ দূরে হবে, লাইক ঢাকার ক্ষেত্রে যদি বলি আমি, যে উত্তরা থেকে মতিঝিল, বা উত্তরা থেকে বনানী, বা উত্তরা থেকে গুলশান, যখন এইভাবে কমিউনিকেট করবে একটা পয়েন্ট থেকে, এন্টারপ্রাইজ হতে পারে অথবা সার্ভিস প্রোভাইডার হতে পারে, যখন কমিউনিকেট করবে, তখন আমরা এইগুলো, আমরা চাইলে নিজেরা কেবল কানেক্টিভিটি লে করে নিতে পারি। তবে বাংলাদেশের লাইসেন্স পলিসি অনুযায়ী আমরা যদি এন্টারপ্রাইজ নেটওয়ার্ক হয়, সেক্ষেত্রে এটা করতে পারি না, কারো মাধ্যমে আমাদের নিতে হয় আর কি, যেটাকে আমরা বলি হচ্ছে এনটিটিএন প্রোভাইডার। তো এইটা ছিল হচ্ছে ইথারনেটের গল্প, যে ইথারনেট, এই যে আমরা যে কারেন্ট ইথারনেট টেকনোলজিটা ব্যবহার করতেছি, এটার শুরুর গল্পটা কি ছিল আর এখনকার কি অবস্থা। তারপর এখানে একটা সিনারিও দেওয়া আছে, যে ইথারনেট ল্যান্ড ফরওয়ার্ডস ডুয়াল লিঙ্ক ফ্রেম ওভার মেনি টাইপস অফ লিঙ্কস। কি বলা হচ্ছে এখানে, যে এটা হচ্ছে একটা সুইচ, এখানে ইউটিপি কেবল কি করা হয়েছে, 10 Mbps স্পিড। তারপরে কি, এটা 200 মিটার। তাহলে 200 মিটার হইলে আমি কি দিব, এটা অবশ্যই ফাইবার। তারপরে সুইচ 2 থেকে সুইচ 3 দূরত্ব কত, এই দুইটা সুইচের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। তাহলে আমি কি দিয়ে কানেক্ট করব, ফাইবার দিয়ে কানেক্ট করব। এবং এখানে প্রতিটা সুইচ থেকে যখন চিন্তা করা হচ্ছে পিসি, তখন আমি কি করছি, ইউটিপি কেবল, এখানে ইউটিপি কেবল দিয়ে কানেক্ট করছি। যদি আমি এখানে চিন্তা করি সার্ভার, এবং মনে করেন যে সার্ভারের ট্রাফিকটা অনেক বেশি লাগবে, সেক্ষেত্রে আমার যদি 10 Gbps পোর্ট বা 40 Gbps পোর্টে কানেক্ট করতে হয় আর কি, লাইক মনে করি 10 Gbps পোর্টে কানেক্ট করতে হচ্ছে, তখন আমরা ইথারনেট সাধারণত ব্যবহার করি না, তখন আমরা ব্যবহার করি হচ্ছে ফাইবার। তখন দুই পাশে দুইটা কানেক্টর আমরা ব্যবহার করি, যেটাকে আমরা বলি হচ্ছে এসএমপি। তো এই এই চিত্রগুলো আমরা নিচে দেখব। ফিজিক্যাল ইথারনেট ল্যান্স উইথ ইউটিপি, ট্রান্সমিটিং ডাটা ইউজিং টুইস্টেড পেয়ার, ওই যে ইউটিপি কেবল যেটা বললাম আমরা। হ্যাঁ। তো এটা হচ্ছে একটা নোড, মনে করি এটা সুইচ 1, এটা সুইচ 2, অথবা মনে করি এটা সুইচ 1, এটা হচ্ছে পিসি, যেটাই হোক আর কি। তো এখানে দুইটা নোড যখন একটা কেবল দিয়ে কমিউনিকেট করবে, তখন কি বলছে, ওয়ান ওয়্যার ইন এ পেয়ার, আদার ওয়্যার সেম পেয়ার। তার মানে যখন আমি টুইস্টেড পেয়ার চিন্তা করব, ইউটিপি কেবল চিন্তা করব, ইউটিপি কেবলের এখানে আবার এই কানেক্টিভিটির দিক থেকে এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আহ, যেটা নিচে আছে কিনা একটু দেখি, আচ্ছা একটু পরে আসছে এটা। এখন ডিভাইসগুলো স্মার্ট,
ওইটা আর করতে হয় না আর কি। তো এইখানে আপনার এখানে টোটাল পেয়ার থাকে হচ্ছে 4টা পেয়ার থাকে। মানে এখানে ওই ইউটিপি ক্যাবলের ভিতরে, ইউটিপি ক্যাবলের ভিতরে থাকে হচ্ছে 4টা পেয়ার। তার মানে আমি যদি আপনাদেরকে ছবি দেখাই, ইউটিপি ক্যাবল, ব্যাপারটা হচ্ছে এই যে এখানে দেখেন 4টা পেয়ার। এটার ভিতরে দুইটা আছে, এটার ভিতরে দুইটা, এটার ভিতরে দুইটা, এটার ভিতরে দুইটা, টোটাল 8টা কেবল আছে। কিন্তু এটা আমরা আমরা পেয়ার করি, দুইটা করে একটা পেয়ার, এবং ওইভাবে জয়েন করা হয়। এবং মাথায় যেটা লাগানো হয়, এই যে কানেক্টর লাগানো হয়, RJ45 কানেক্টর। তারপরে আমরা ডিভাইসের ইথারনেট পোর্টে কানেক্ট, ব্যাপারটা এইরকম আর কি। হ্যাঁ, সে কথাই বলা হচ্ছে যে এখানে 2টা পেয়ার, ফার্স্ট এবং লাস্ট 2টা পেয়ার আমরা যেটাকে কাউন্টিং করব, এটা হচ্ছে নর্মাল ইন্টারনেট কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। আর মাঝখানের 2টা পেয়ার ইলেকট্রিক কারেন্ট ক্যারি করার জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, আচ্ছা, কারণ ওই যে ইলেকট্রিক কারেন্ট কেন প্রয়োজন হয়, আমাদের যে পিওই যে ডিভাইস গুলো আছে, পাওয়ার ওভার ইথারনেট, যেমন মনে করেন যে আইপি ফোন, তারপরে হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট, এরকম আরো যে পিওই ডিভাইস গুলো আছে, এই ডিভাইস গুলো আমার সুইচ এ কানেক্ট হয়, সুইচ থেকে পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়। তখন আমাদের ইলেকট্রিক কারেন্টও এই কেবল দিয়ে পাস করার প্রয়োজন পড়ে। তো এই জন্য মাঝখানে 2টা পেয়ার হচ্ছে ইলেকট্রিক কারেন্ট ক্যারি করার জন্য, আর প্রথমের এবং লাস্টের 2টা পেয়ার হচ্ছে আপনার নর্মাল ইন্টারনেট সিগন্যাল কমিউনিকেশন। RJ45 কানেক্টর যেটা বললাম, RJ45 কানেক্টর, ব্যাপারটা হচ্ছে যে এইরকম। RJ45 কানেক্টর, এই যে মাথাটা, এই মাথাটা হচ্ছে RJ45 কানেক্টর, আর পিছনের যেটা, এটা হচ্ছে ক্যাবল। তো এইখানে ইথারনেট নিক কার্ড, এটা হচ্ছে ওই সুইচ থেকে আলাদা করে দেখানো হচ্ছে, এটা একটা ইথারনেট পোর্ট। এই ইথারনেট পোর্টটায় মূলত আমরা সুইচের এই ইথারনেট পোর্টে কানেক্ট করি। এটা হচ্ছে আমাদের সুইচ। হ্যাঁ, সুইচের এইগুলো হচ্ছে আমাদের ইথারনেট পোর্ট, আর এই পোর্টগুলো হচ্ছে এসএফপি পোর্ট। যে এই পাশের যে পোর্টগুলো, এই পোর্ট টাইপ গুলো হচ্ছে এসএফপি, আর এইগুলো হচ্ছে ইথারনেট। তো এটা টাইপ দেখলেই বোঝা যাচ্ছে এটা আলাদা আর কি, দেখতেই ডিফারেন্ট। তো এসএপি পোর্ট যেগুলো, এগুলো আমরা কানেক্ট করার জন্য এসএপি ব্যবহার করি, আর এই ইথারনেট পোর্ট গুলো কানেক্ট করার জন্য এই যে RJ45 কানেক্টরটা ব্যবহার করে থাকি। হুম, এই যে এটা হচ্ছে এসএপি এক্সাম্পল, এসএপি কেবল, এসএপি প্লাস, দ্যাট মিনস এটা হচ্ছে 10G, 10G। হ্যাঁ, 10G পোর্ট এটা, 10 Gbps এসএপি প্লাস। অনলি যদি এসিপি থাকতো তখন এটাকে আমরা বলতাম 1G। আর যেহেতু এসিপি প্লাস আছে, তার মানে এটাকে আমরা আমাদের বুঝতে হবে এটা হচ্ছে 10 Gbps। আবার যদি QSAP থাকতো, তখন আপনার এটা আবার হয়ে যেত 40 অথবা 100 Gbps। এই হচ্ছে বিষয়, নামের ব্যাপারটা এরকম আর কি। গিগাবিট ইথারনেট ইন্টারফেস কনভার্টার, জিবিক, যদি আপনার আহ ডিভাইসে যদি ইয়া না থাকে, এসএপি পোর্ট না থাকে, সেক্ষেত্রে আমরা কনভার্টার ব্যবহার করতে পারি, যেটাকে আমরা এমসিইউ বলে থাকি। হ্যাঁ, তো সচরাচর আমরা এটাকে রেকমেন্ড করি না, কারণ এমসি এটা আবার আলাদা একটা কনভার্সন টুলস, মানে ডিভাইস প্রয়োজন হয়, ওই ডিভাইসটা আবার অতটা স্মার্ট নেই, এসএপি থেকে অত স্মার্ট না। স্মল ফর্ম প্লাগেবল, যেটাকে আমরা এসএপি বলতেছি, হ্যাঁ, এটাকে আমরা বলবো 1 Gbps। আর যখন এসএপি প্লাস বলবো, তখন এটা মূলত এটা 10 Gbps। ওকে, ইউটিপি ক্যাবলিং পিন আউটস ফর 10 বেসটি এবং 100 বেসটি। যখন আমরা ওই কেবলগুলোর যে বললাম না 4টা পেয়ার, তো ওই 4টা পেয়ারের আবার একটু কানেক্টিভিটির একটা ব্যাপার আছে, স্ট্রেট থ্রো কেবল আর আরেকটাকে বলে হচ্ছে ক্রস ওভার কেবল। যেমন স্ট্রেট থ্রো কেবল আমরা ব্যবহার করব তখন, যেমন এখানে দেখেন যে 2টা পেয়ার, মানে 2টা পেয়ার না, একটা পেয়ার ট্রান্সমিটের জন্য ব্যবহার করা হবে, আর লাস্টের পেয়ারটা রিসিভিং এর জন্য ব্যবহার করা হবে, আর মাঝখানেরটা তো ইলেকট্রিক কারেন্টের জন্য। তো এইখানে আপনার আহ, যদি এটার মনে করেন যে কালার কম্বিনেশন আমি ধরলাম এটা গ্রিন, এই পাশেও গ্রিন, ওই পেয়ারের গ্রিনে কানেক্ট করবো। এই পাশে যদি আমি গ্রে চিন্তা করি, ওইটা
ওই পাশের আবার গ্রে তে কানেক্ট করবো, মানে একটা থেকে আর একটা একই কালার কম্বিনেশন কানেক্ট করবো। এটাকে এইভাবে যখন কানেক্ট করবো তখন এটাকে আমরা বলবো স্ট্রেট থ্রো। আর স্ট্রেট থ্রো কেবলটা ব্যবহার করা হয় ডিফারেন্ট ডিভাইসের ক্ষেত্রে, যেমন সুইচ থেকে পিসি, বা সুইচ থেকে রাউটার, বা সুইচ থেকে সার্ভার। ঠিক আছে, ডিফারেন্ট ডিভাইস কানেক্ট হচ্ছে, তখন আমরা স্ট্রেট থ্রো কেবলটা ব্যবহার করবো এবং তার কানেক্টিভিটিটা এইরকম হবে আর কি। ওকে, এইবার কালার কম্বিনেশন দিয়ে বোঝাচ্ছি আপনাকে। এখানে দেখেন যে টোটাল কয়টা কেবল, আপনার আটটা কেবল, চারটা পেয়ার, আটটা কেবলে চারটা পেয়ার। তাহলে এখানে এই ওয়ানটাকে যদি আমি একটা কালার, ওই কেবলের গায়ে একটা কালার আছে, এটা কালার দিয়ে বুঝাইছে, যেমন এটা অরেঞ্জ কালার, এটার ওয়ানে এসে অ্যাড হয়েছে টু, এখানে টুতে অ্যাড হয়েছে, মাঝখানের গুলো বাদ, থ্রি এসে অ্যাড হয়েছে থ্রিতে, আর সিক্স এসে অ্যাড হয়েছে সিক্স, বাকিগুলো খালি আর কি। খালি ঠিক না, বাকিগুলো ওই চার থেকে চার, পাঁচ থেকে পাঁচ, ছয় থেকে ছয়, এইভাবে। যখন এইভাবে আমরা কানেক্টিভিটি করব তখন এটাকে আমরা বলবো স্ট্রেট And থ্রো। after the first year, হ্যাঁ ভাইয়া, কিছু বলবেন? তাহলে এখানে ট্রান্সমিটের জন্য আমরা ব্যবহার করতেছি কত, ওয়ান um, টু। they just আর রিসিভ, tell us in contact will be expired in the project. হ্যালো, December. Huh? December. In the project. In the what? In the project. আরিফ ভাইকে একটু মিউট করে দেন ভাই। আমি মিউট হুম। করতেছি আবার আনমিউট করতেছি। আচ্ছা, এখানে ট্রান্সমিটের জন্য যে পিনটা ব্যবহার করা হচ্ছে ওয়ান টু, আর রিসিভিং এর জন্য ব্যবহার করছে থ্রি সিক্স। এবং এইখানে প্রতিটা কেবলের যে এখানে আমরা দেখলাম যে কালার আছে, এই কালারকে আপনি কোনটাকে এক বলবেন কোনটাকে দুই বলবেন সেটা আপনি নির্ধারণ করবেন। ঠিক আছে, এটা আপনি নির্ধারণ করতে পারবেন, কিন্তু ওই নির্ধারণটা সব কানেক্টিভিটির জন্য সেম রাখতে হবে, নাহলে আবার উল্টা পাল্টা হয়ে যাবে। ওকে, তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম আর কি, যে স্ট্রেট থ্রো কেবল যখন আমরা কানেক্ট করবো তখন কিভাবে কানেক্ট করবো। ওকে, আর একটা ছিল হচ্ছে ক্রস ওভার কেবল আর কি। হ্যাঁ, ক্রস ওভার কেবলটা হচ্ছে ইফ দ্য এন্ড পয়েন্ট ট্রান্সমিট অন দ্য সেম পিন পেয়ার। তো সেম হচ্ছে কি, যে যে আপনার মনে করেন সেম টাইপ অফ ডিভাইস আপনি কানেক্ট করতেছেন, পিসি থেকে পিসি, সার্ভার থেকে সার্ভার, সুইচ থেকে সুইচ, এগুলোর ক্ষেত্রে আমরা ক্রসওভার কেবলটা ব্যবহার করে থাকি। কিন্তু এখন ডিভাইস গুলো এত স্মার্ট, আপনি, আমরা ক্রসওভার কেবল আলাদা করে আর তৈরি করি না, ক্রসওভার কেবল আলাদা করে আর তৈরি করি না, স্ট্রেট থ্রো কেবল আমরা কানেক্ট করে দিই, সেম ডিভাইস কমিউনিকেট করো, কোনো প্রবলেম নেই। ওকে, তো এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা করার প্রয়োজন আমার মনে হয় যে নাই আর কি। তারপরে যেহেতু এখানে স্টাডি বিষয়টা, স্ট্রেট থ্রো এবং ক্রসওভারের একটা কনসেপ্ট আমাদের বিল্ড আপ করতে বলছে, তো এই জন্য আসলে আলোচনা করা, যে এখানে আবার দেখেন সুন্দর করে বলছে আবার যে কোন জায়গায় আমরা কোন কেবল কানেক্ট করব। দেখেন যে ক্রস ওভার কেবল কখন কানেক্ট করব, সুইচ টু সুইচ সেম ডিভাইস, সুইচ টু সুইচ সেম ডিভাইস, সেম ডিভাইস, ক্রস ওভার কেবল। আবার সুইচ টু পিসি স্ট্রেট থ্রো, এখানেও তাই, সুইচ টু পিসি স্ট্রেট থ্রো, ডিফারেন্ট ডিভাইস স্ট্রেট, সেম ডিভাইস ক্রস ওভার। এতটুকু মনে রাখলেই না। If you have some experience with installing LANs, you might be thinking that you have used the wrong cable before straight through or crossover. But the cable worked. Cisco switches have a feature called Auto MDIS that notices when the wrong cable is used and automatically changes its logic to make the link work. খেয়াল করছেন? সুইচ একটা ফিচার এনাবল করে রাখছে, আমি যদি ক্রসের জায়গায় স্ট্রেটও লাগাই, ও নিজে নিজে এটাকে ও লজিক সেট করে নেয়। However, for the exam, be ready to identify whether the correct cable is shown in the field. কিন্তু আমাদের এক্সামের পার্সপেক্টিভে এই কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এগুলোর পরে একটা কোশ্চেন রিলেটেড, অন্য সুইচ হ্যাঁ গুলো কি এই ফিচারটা আছে তো না? হ্যাঁ সিসকো হ্যাঁ সুইচ হ্যাঁ ছাড়াও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে, ওয়াই বলেন জেডটি বলেন, সবগুলোতে আছে। আচ্ছা, ইউটিপি ক্যাবলিং পিন আউটস ফর 1000 বেস টি, মানে একটা ইথারনেট কেবল আর কি, এই যে কানেক্টিভিটি।
ওই জিনিসটাকে আবার এখানে নিয়ে আসছে, এটা সুইচ, এটা পিসি। যে কেবলটা আপনি কানেক্ট করছেন তার একটা 1 থেকে 1, 3, 5, তারপরে 8, মাঝখানের ইয়েগুলো ব্যবহার করার দরকার নেই আর কি। আর কোন কেবলটাকে আপনি 1 বলবেন, কোন কেবলটাকে 2 বলবেন, সেটা আপনি নির্ধারণ করবেন। এটার কোনো ইয়া নাই যে অরেঞ্জ কে 2 বলতে হবে, ব্লু কে 3 বলতে হবে, এরকম ব্যাপার না। আমার ইচ্ছা মতো করে আমি করতে পারি। তবে যেটা আমি চুজ করব 1, আমার নেটওয়ার্কের রেসপেক্টে ওটা সব জায়গায় 1, এইভাবে চিন্তা করতে হবে, নাহলে আবার উল্টা পাল্টা হয়ে যাবে। এবার আসি হচ্ছে ফিজিক্যাল ইথারনেট ল্যান্স উইথ ফাইবার। ফাইবারের কনসেপ্টটা, এই ইথারনেট কেবলের পরে ফাইবারের যে ইয়েটা আসলো আর কি, যখন ফাইবারটা আসলো তখন এই নেটওয়ার্কের পার্সপেক্টিভে যে মানে রেভলিউশন বলেন আর চেঞ্জেস বলেন, এটা কিন্তু হিউজ। যেখানে আমাদের ইউটিপি কেবলের রেসপেক্টে শর্ট ডিস্টেন্সে কমিউনিকেশন পসিবল ছিল, ফাইবার আসার পরে এটা লং ডিস্টেন্স কমিউনিকেশন পসিবল হচ্ছে। হ্যাঁ, এবং ফাইবারের যদি আপনার একবারে আম, আমরা তো রাস্তায় দেখি ওই যে কালো কেবল গুলো, হ্যাঁ, একটা পোল থেকে টানাই নিয়ে আর একটা পোলে নিয়ে যায়। হ্যাঁ, এটা একটা কেবল আছে, এটাকে আমরা ওভারহেড কেবল বলে থাকি, ওভারহেড ফাইবার কেবল। আর একটা কেবল আমরা আমাদের পুরো বাংলাদেশেই লে করা আছে, আমাদের এনটিটি প্রোভাইডার গুলো এই কাজগুলো করে থাকে, আন্ডারগ্রাউন্ড কেবল। তো আন্ডারগ্রাউন্ড কেবল গুলো যেহেতু আপনার ইয়াতে থাকে আর কি, মাটির নিচে থাকে, ও ও এটাকে আবার একটু আম, কি বলে এটাকে, ফাইবার মানে তো আমরা জানি ফাইবার মানে কি, এটার ভিতরে কি যায়, লাইট, তাই না? একটা জায়গা থেকে আর একটা ডেস্টিনেশনে লাইট যায়। তো লাইটের এখানে গতি অনেক বেশি আর কি। হ্যাঁ, এই জন্য এখানে ফাইবার দিয়ে, লাইট দিয়ে কমিউনিকেশন করে, যদি সিগন্যালের কথা বলি আর কি। আর যদি কপার কেবল বলি বা ওই যে ইথারনেট কেবল বলি, সেটা হচ্ছে, সেটা কিন্তু লাইট না। আমরা যেমন ইথারনেট কেবলতে ইলেকট্রিসিটি পাস করি, লাইট দিস আর কি। তো এইখানে কেবলটা অনেক সুরক্ষিত ভাবে ম্যানুফ্যাকচার করা হয়। যেমন এখানে দেখেন একটা হার্ড কোডের মানে আহ, থাকে আর কি, এটা প্লাস্টিক বলবো না, হার্ড কোডের আর কি, আউটার জ্যাকেট বলে আর কি। তারপরে স্ট্যান্ডার, তারপরে হচ্ছে বাফার, তারপর হচ্ছে ক্লাডিং, তারপরে হচ্ছে কোড, ফাইনালি অনেকগুলো স্টেপ। এই কোডটাকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু এতগুলো, এগুলোর কাজ হচ্ছে এই কোডটাকে সুরক্ষা দেওয়া, যেটার ভিতরে যে লাইট পাস করে। জাস্ট একটু দেখে রাখা, এটা মুখস্থ করার কিছু না। এলইডি এই যে এক পাশ থেকে ছাড়বে কোড দিয়ে, সে কি করবে, অন্য পাশে নিয়ে চলে যাবে, ট্রান্সমিশন। হুম, এই যে লেজার এক পাশ থেকে ছাড়ছে, অন্য পাশ দিয়ে কোরের ভিতর দিয়ে যাবে। তো যখন আমরা একটা চিন্তা করতেছি তখন এটাকে আমরা বলি সিঙ্গেল কোর। তো আমাদের এখানে যে ইন্টারনেট যখন ব্যবহার করি, দুইটা জিনিস হয়, একটা আমি ইন্টারনেট থেকে একটা কি করি, আপলোড করি, আর একটা কি করি, ডাউনলোড করি, মানে যাওয়া এবং আসা, দুইটা জিনিস কিন্তু কাজ করে, যাওয়া এবং আসা। যদি আপনি একটা কোড দিয়ে যাওয়া এবং আসা দুইটাই করতে চান, তখন আমরা ওইটাকে বলি হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল কোড। আর যখন আমরা চিন্তা করি যাওয়া এবং আসা ডিফারেন্ট পাথ হবে, তখন ওইটাকে আমরা বলি ডুয়েল মোড ফাইবার। এটাতে যেমন ট্রান্সমিশন একটা কোড দিয়ে যাবে, আবার রিসিভ যখন হবে তখন ডিফারেন্ট কোড দিয়ে হবে, এটা হচ্ছে ডুয়াল। দুইটা ফরম্যাটেই পাওয়া যায়, এটা শর্ট ডিস্টেন্স এবং লং ডিস্টেন্স। সচরাচর লং ডিস্টেন্সের জন্য সিঙ্গেল মোড ফাইবারটাকে বেশি ব্যবহার করা হয়, আর শর্ট ডিস্টেন্সের জন্য আমাদের এই মাল্টি মোডটা বেশি ব্যবহার করা হয়। যেমন এখানে বলা হচ্ছে দেখেন 10 বেস, এটা কি মাল্টি মোড, কত মিটার খেয়াল করেন, ম্যাক্সিমাম ডিস্টেন্স কত দিছে, 400 মিটার শর্ট ডিস্টেন্স। তারপরে 100 বেস, এটা কত, 300 মিটার। 100 বেস এলআর, দেখেন এটা সিঙ্গেল মোড। যখনই লং ডিস্টেন্স, লং রেঞ্জ, এলআর মানে হচ্ছে লং রেঞ্জ আর কি, যখনই লং রেঞ্জ চিন্তা করা হয় তখনই সিঙ্গেল মোড। সিঙ্গেল মোড 30 কিলোমিটার, 10 কিলোমিটার, যখন এরকম লং ডিস্টেন্স চিন্তা করা হয়, সাধারণত ক্ষেত্রে আমরা এটাকে কি করি, সিঙ্গেল মোড ব্যবহার করি। আর শর্ট ডিস্টেন্সের জন্য মাল্টি মোড ব্যবহার করি। এখানে এস এম মানে সিঙ্গেল মোড, আর এম এম মানে হচ্ছে মাল্টি মোড।
আচ্ছা, তো এটার একটা কম্প্যারিজন এখানে দেওয়া হয়েছে যে ইউটিপি কেবলের সাথে মাল্টিমোড এবং সিঙ্গেল মোড ইথারনেট ক্যাবলিং, যে রিলেটিভ কস্ট অফ ক্যাবলিং, খরচ কোনটাতে কম বেশি। ইউটিপি কেবলের ক্ষেত্রে খরচ কম হবে, মাল্টিমোড এটা মিডিয়াম খরচ হবে, সিঙ্গেল মোডের ক্ষেত্রেও তুলনামূলক খরচ এরকমই হবে আর কি। রিলেটিভ কস্ট অফ সুইচ পোর্ট, ইউটিপি কেবলের ক্ষেত্রে যদি চিন্তা করি খরচ কম হবে, মাল্টিমোড এসএফপি পোর্ট দিয়ে যখন আমরা চিন্তা করব তখন খরচটা একটু বাড়বে। আর যদি সিঙ্গেল মোড দিয়ে চিন্তা করি তাহলে খরচের মানে সুইচ পোর্টের ক্যালকুলেশনে এটা কম্পারেটিভলি তার থেকে বেশি হাই হবে। অ্যাপ্রক্সিমেট ম্যাক্সিমাম ডিস্টেন্স, কিন্তু ইউটিপি কেবলের ক্ষেত্রে 100 মিটারের উপরে আমি কানেক্ট করতে পারবো না, মাল্টিমোডের ক্ষেত্রে ডিস্টেন্স কি 400 মিটার। তাহলে এখানে ডিস্টেন্সের একটা ব্যাপার ইউটিপি কেবল এবং ইউটিপি এবং মাল্টিমোডের ক্ষেত্রে আছে, কিন্তু সিঙ্গেল মোডের ক্ষেত্রে আপ টু 40 কিলো পর্যন্ত আমি কমিউনিকেট করতে পারবো। হুম, 40 কিলো পর্যন্ত, 40 কিলো কিন্তু অনেক বড় ডিস্টেন্স। রিলেটিভ সাকসেসিবিলিটি টু ইন্টারফারেন্স, এখানে কিছু ইন্টারফারেন্সের ব্যাপার আছে, এখানে ফাইবারের ক্ষেত্রে কোনো ইন্টারফারেন্সের ব্যাপার নাই। রিলেটিভ রিস্ক অফ কপিং ফ্রম কেবল ইমিশনস, এখানে ইউটিপির ক্ষেত্রে আছে, বাট এগুলোর ক্ষেত্রে এ ধরনের কোনো রিস্ক নাই। তো সহজে আমরা যদি সামারি করি, লং ডিস্টেন্সের জন্য আমরা সিঙ্গেল মোড ফাইবার, শর্ট ডিস্টেন্সের জন্য আমরা ইউটিপি অথবা মাল্টিমোড, এখানে ডিপেন্ড করবে ক্যাপাসিটি। যদি বেশি ক্যাপাসিটির পোর্ট হয়, ক্যাপাসিটি পোর্ট লাইক 10G অথবা 100G বা 40G, তখন আমরা এসএপি দিয়ে কমিউনিকেট করি। আর যখন এ থেকে লোয়ার স্পিড লাইক 1G অথবা 100 Mbps, তখন আমরা ইউটিপি কেবল দিয়ে কমিউনিকেট। ইথারনেট ডাটা লিঙ্ক প্রোটোকলস, যে ইথারনেটের আমরা তো কথা বললাম যে ইথারনেট যে কেবল আর কি, যে ইথারনেট দিয়ে কি ধরনের প্রোটোকল কমিউনিকেট করে। ইথারনেট ইথারনেটে আমাদের মূলত যেটা থাকে যে এই এটাকে আমরা বলি হচ্ছে লেয়ার 2। আমরা যে ওএসআই মডেল পড়লাম না, ওখানে আমরা লেয়ার 2 একটা দেখছিলাম, ডেটা লিঙ্ক লেয়ার। এই ডেটা লিঙ্ক লেয়ারে সে কি করে, ডেটা লিঙ্ক লেয়ারে একটা সোর্স ম্যাক এবং একটা ডেস্টিনেশন ম্যাকের সাথে কমিউনিকেশন করে লোকালি। হুম, তো এটাকে আমরা বলি হচ্ছে এই ইথারনেট পোর্ট দিয়ে কি প্রোটোকল কমিউনিকেট করে, ইথারনেট প্রোটোকল। এই ইথারনেট প্রোটোকলের ভিতরে কি কি থাকে ওইগুলোর একটা ধারণা এখানে দেওয়া আছে। যেমন হেডার সেকশনে কি কি থাকে, ফ্রেম বল, এসএফডি, ডেস্টিনেশন, সোর্স টাইপ, ডেটা এবং পেলোড, এত বিট, এফসিএস। এই জিনিসগুলো আবার কি জিনিস এটা তো বুঝলাম না। তাহলে এখানে এই জিনিসটাকে আবার এখানে সুন্দর করে বলা আছে। প্রিএম্বল কেন ব্যবহার করা হয়, সিনক্রোনাইজেশনের জন্য। কেন সিনক্রোনাইজেশন করা লাগবে, আপনি মনে করেন একটা সুইচের পোর্ট হচ্ছে কত, 1 Gbps, আপনি আপনার পিসিতে কানেক্ট করছেন, আপনার পিসির পোর্ট হচ্ছে 100 Mbps। তাকে তো একটা নেগোসিয়েশন আসতে হবে, এক পাশে কি 10, সরি এক পাশে 100, এক পাশে হচ্ছে 1000 Mbps, 100 Mbps 1000, তাহলে তার কি নেগোসিয়েশন করে তাকে নিয়ে আসতে হবে কি লোয়ার স্পিডে কনভার্ট করতে হবে। কত হবে তাহলে, 100 Mbps কনভার্ট হয়ে যাবে। তাহলে আমাদের কি পয়েন্ট টু পয়েন্ট সিনক্রোনাইজেশনের প্রয়োজন হয় ডিফারেন্ট কেস। তো এই প্রিএম্বল, এই প্যারামিটারটা সিনক্রোনাইজেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। স্টার্ট ফ্রেম ডিলিমিটার, এসএফডি, এই জিনিসটার আবার কাজ কি, সিগনিফাইজ দ্যাট দ্য নেক্সট বাইট বিগিনস দ্য ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস ফিল্ড। দ্য নেক্সট বাইট বিগিনস দ্য ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস ফিল্ড, তার মানে এরপরে ম্যাক অ্যাড্রেস ফিল্ডকে আসবে, এটা হচ্ছে সিগনিফাই করে। ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস মানে আমি কেবলটা আমার আমার পাশে পিসি, আমার এই কেবলটা পিসি থেকে নিয়ে যে আমি একটা সুইচের পোর্টে কানেক্ট করছি, তাহলে আমার নেক্সট ডিভাইস কি সুইচ। সুইচের ম্যাক অ্যাড্রেস, সুইচ আবার কার সাথে কানেক্টেড, সুইচ মনে করি আরেকটা পিসির সাথে কানেক্টেড। তাহলে একটা সুইচ দুইটা পিসির সাথে কানেক্টেড, তাহলে একটা পিসি থেকে আমি আরেকটা পিসিতে ডাটা পাঠাচ্ছি। তাহলে আমার যে পিসিতে ডাটা পাঠাচ্ছি ওই পিসির ম্যাক অ্যাড্রেস হচ্ছে আমার ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, আর যে পিসি থেকে ডাটাটা পাঠাচ্ছি সেটা হচ্ছে সোর্স ম্যাক অ্যাড্রেস। তাহলে এই সোর্স ম্যাক অ্যাড্রেস এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, আমরা ম্যাক অ্যাড্রেস তো জানি যে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। ম্যাক অ্যাড্রেস হচ্ছে আমরা টোটাল হয় হচ্ছে 48 বিট,
এবং এটা হেক্সাডেসিমাল ফরম্যাটে লিখতে হয়। এটা লেয়ার টু পার্সপেক্টিভে যদি ম্যাক অ্যাড্রেস কমিউনিকেট করতে পারে সোর্স এবং ডেস্টিনেশন, তখন লেয়ার টুর পার্টে আমরা বলি যে লেয়ার টুর পার্সপেক্টিভে এটার কোনো এরর নাই, এটা কমিউনিকেট করতে পারবে। তারপরে কি বলছে, টাইপ ডিফাইন্স দ্য টাইপ অফ প্রোটোকল। মানে এই যে কমিউনিকেশনটা হচ্ছে, এই কমিউনিকেশনটা কোন প্রোটোকলের মাধ্যমে হচ্ছে। এটা কি IPv4 প্রোটোকল, IP ভার্সন 4, না IP ভার্সন 6? এটা কোন টাইপের প্রোটোকল দিয়ে কমিউনিকেশন হচ্ছে, এইটা আসে হচ্ছে টাইপ ফিল্ডে। ডাটা অ্যান্ড প্যাড, এটা কি, holds data from a higher layer, typically an L3PD, usually IPv4 IPv6 packet. The sender adds padding to meet the minimum length requirement for this speed. তো এটাকে আমরা সাধারণত প্যাডিং অথবা পেলোড বলে থাকি। তারপর লাস্টে কি, ফ্রেম চেক সিকোয়েন্স, এটা মূলত মূলত হচ্ছে এরর চেকিং এর জন্য ব্যবহার করা হয় এই ফিল্ডটা। তো এই যে আমরা ইথারনেট এর যে প্রোটোকলটা করলাম, যে ইথারনেট প্রোটোকল যে কমিউনিকেট করে একটা সোর্স ডিভাইস থেকে আর একটা ডেস্টিনেশন ডিভাইসে, সে যখন কমিউনিকেট করে তখন ইথারনেট হেডারে কি কি তথ্য থাকে, কি কি তথ্য থাকে, ওটার একটা বিবৃতি আমরা এই টেবিলে দেখলাম, যে এই জিনিসগুলো থাকতে হবে। ইথারনেট অ্যাড্রেসিং, ইথারনেট অ্যাড্রেসিং ওই যে যেটা বললাম, ম্যাক অ্যাড্রেস এই ফরম্যাটে লিখতে হয়, বা 48 বিট লং হয়, হেক্সাডেসিমাল ফরম্যাটে লিখতে হয়। হ্যাঁ, এটার ভিতরে আবার ভাগ আছে যে ইউনিকাস্ট ম্যাক অ্যাড্রেস, ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস। হ্যাঁ, তো এখানে এটাকে একটা ম্যাক অ্যাড্রেসের আবার দুইটা ভাগ থাকে। একটাকে বলে অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার। প্রথম 24 বিট হচ্ছে এটা একটা অর্গানাইজেশনকে মিন করে। যেমন মনে করেন এই যে আপনার একটা সুইচ, সিসকোর একটা সুইচ, সুইচের যে পোর্ট গুলো, বা এই যে আপনার মনে করেন ডেল অথবা এইচপির যে পিসি গুলো, এই পিসি গুলোর যে ইথারনেট পোর্ট, এই ইথারনেট পোর্ট, আপনার ইথারনেট পোর্টের ম্যাক অ্যাড্রেস আমার ইথারনেট পোর্টের ম্যাক অ্যাড্রেস কিন্তু এক না, আলাদা। হতে পারে যে আপনার পিসি এবং আমার পিসি একই ব্র্যান্ডের, লাইক মনে করেন এইচপি অথবা ডেল, কিন্তু তাদের ম্যাক অ্যাড্রেস আলাদা আলাদা। এইচপির ক্ষেত্রে তাদের 24 বিট আলাদা, ডেলের ক্ষেত্রে আবার তার যে 24 বিট এটা আবার আলাদা। ঠিক আছে। আবার মনে করেন যদি সিসকোর ক্ষেত্রে বলি, সিসকোর ক্ষেত্রে আমার 24 বিট আলাদা, আবার হোয়াইয়ের ক্ষেত্রে দেখবেন এই 24 বিট আবার হচ্ছে সেপারেট। এই ফার্স্ট 24 বিট আসলে অর্গানাইজেশনকে মিন করে, এটা কোন অর্গানাইজেশন। আর লাস্ট 24 বিট, একটা অর্গানাইজেশন তো একটা পিসি ম্যানুফ্যাকচার করে বসে থাকে না, সে হাজার হাজার কোটি কোটি পিসি ম্যানুফ্যাকচার করে। তো এইটা, এই 24 বিট থেকে সে 1 বাই 1 ম্যাকটাকে অ্যাসাইন করে ওই ইথারনেট পোর্টে। ঠিক আছে। এটা হচ্ছে 24 বিটস, 24 বিটস এটা হচ্ছে 6টা ডিজিট থাকে, এই পাশে 6টা ডিজিট, টোটাল 12টা ডিজিট থাকে। একটা ম্যাক অ্যাড্রেসে টোটাল 12টা ডিজিট থাকে। ওইটা এখানে বলছে ম্যাক অ্যাড্রেসটাকে চিনার। আর ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেসটার চেহারাটা এরকম হয়, সবগুলো এফ। ওকে। ল্যান অ্যাড্রেসিং টার্ম অর ফিচার, যেমন হচ্ছে ম্যাক অ্যাড্রেস, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, ম্যাক সাবলেট অফ দা IEEE ইথারনেট। তারপরে কি বলছে, ইথারনেট অ্যাড্রেস, নিক অ্যাড্রেস, ল্যান অ্যাড্রেস একই কিন্তু। বার্ন ইন অ্যাড্রেস, ইউনিকাস্ট অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, মাল্টিকাস্ট অ্যাড্রেস, সব কিন্তু ওই যে ম্যাক অ্যাড্রেসের পার্সপেক্টিভে বলছে আর কি। অনেকটা থিওরিটিক্যাল কথাবার্তা এগুলা। আমাদের কানেক্টিভিটি পিসি, সুইচ, সুইচ থেকে রাউটার, তারপরে ইন্টারনেট, এই যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনে যদি ম্যাক বা লেয়ার টু রেসপেক্টে বলি, পিসি সোর্স ম্যাক, সুইচের এক পোর্ট হয়ে অ্যানাদার পোর্ট হয়ে রাউটার, তাহলে এই পোর্টে তার গেটওয়ে বসবে, তাহলে এটা হচ্ছে তার ডেস্টিনেশন ম্যাক। তো এই ম্যাক, সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক যদি কমিউনিকেট করতে পারে, তখন সে তার পরবর্তী লেয়ারে কমিউনিকেশন এস্টাবলিশ করার জন্য রেডি হয়, লাইক লেয়ার 3।
এরর ডিটেকশন উইথ এফসিএস, যদি কোনো এরর হয় তাহলে এখানে ডিটেকশন মেকানিজম কাজ করে আর কি, অটোমেটিক্যালি, এখানে ম্যানুয়ালি কোনো কিছু হয় না। তারপরে এখানে এখানে যেটা বলা হয়েছে দেখেন, ফুল ফুল ফুল, এই ফুলটা আবার মানে কি? ফুল মানে হচ্ছে আপনি ডাটা ট্রান্সমিট এবং রিসিভ একই সাথে করতে পারবেন, একই সাথে করতে পারবেন, এটাকে বলা হয়েছে ফুল, ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স, এই যে এখানে আছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স মিডিয়া এখন ব্যবহার করা হয় না। হ্যাঁ, ফুল ডুপ্লেক্স এখন প্রতিটা ডিভাইসই ফুল ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স উইথ ফুল ডুপ্লেক্স, আমরা যখন ওই যে হাব এর যে কনসেপ্টটা ছিল, যখন ব্যবহার করতাম তখন হাফ ডুপ্লেক্স ব্যবহার করা হতো। হাব হচ্ছে লেয়ার ওয়ান ডিভাইস একটা, এটার কোনো ইন্টেলিজেন্সই নাই। তো এই ক্ষেত্রে হাফ ডুপ্লেক্সের কনসেপ্টটা হাব ব্যবহার করতাম, কিন্তু এটার অস্তিত্ব এখন নাই। এই যে এখানে কানেক্টিভিটি, যদি সুইচ কানেক্টিভিটি এখানে যে পিসির সাথে ফুল ডুপ্লেক্স, যখন আবার হাফ চিন্তা করা হয়েছে তখন এটা হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স মানে কি? সে সেন্ড করবে একবার, রিসিভ করবে আর একবার, সেন্ড রিসিভ একসাথে করতে পারবে। এটাই হচ্ছে হাফ ডুপ্লেক্স। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের চ্যাপ্টারের কথাবার্তা। আমরা ইথারনেট টেকনোলজি বা ইথারনেটের ক্ষেত্রে কি কি ধরনের ডিভাইস আমাদের এখানে আসে বা ব্যবহার করতে হয়, সেই জিনিসগুলো একটু জানলাম আজকে। হুম, আপনাদের কোনো কোয়ারি আছে কিনা, কোনো প্রশ্ন? এই বিলাল ভাই, ওই যে হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স এর ক্ষেত্রে এখানে হাফ ডুপ্লেক্স সিঙ্গেল মোডে কি কাজ করবে? হাফ ডুপ্লেক্স সিঙ্গেল মোডে কাজ করবে, তখন কি হবে? তখন যদি পাঠান, আসবে না, পাঠানো যখন শেষ হয়ে যাবে তখন আসাটা শুরু হবে। আচ্ছা, মানে একটার পর একটা হবে আর কি, হ্যাঁ, সাইমালটেনিয়াসলি হবে একটার না। পর একটা হবে। হ্যাঁ, সাইমালটেনিয়াসলি হবে আচ্ছা, না। তাহলে তো লং ডিস্টেন্সে তো আমরা সিঙ্গেল মোড ইউজ করি, তাই না? লং না না, ডিস্টেন্সে। এখানে সিঙ্গেল মোড আর হাফ ডুপ্লেক্স কিন্তু এক বিষয় না। সিঙ্গেল মোড হচ্ছে সিঙ্গেল মোডে যাওয়া এবং আসা দুটাই করতে পারবে, ঠিক আছে? তাহলে ওই দুইটা যে করতে পারবে, তখন এখন যে আমাদের পোর্টগুলো ব্যবহার করা হয়, পিসির পোর্ট, ল্যাপটপের পোর্ট, বা হচ্ছে আমাদের সুইচের পোর্ট, এগুলো সব হচ্ছে ফুল ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স মিডিয়া ব্যবহার করা হয় না। বুঝছেন আমার কথা? আচ্ছা, বুঝতে পারছি, জি জি, জি জি জি, বুঝতে মানে এই হাফ পারছি, ডুপ্লেক্সের যে ডিভাইস বুঝতে গুলো, পারছি, হাফ ক্লিয়ার। ডুপ্লেক্সের রেসপেক্টে রেসপেক্টে যে ডিভাইস গুলো, ওই ডিভাইস গুলোই বাজারে নাই, ঠিক আছে? লোকজন এটা ব্যবহার করে না, বা ব্যবহার করা উচিতও না। এটা 5 বছর 10 বছর আগে ছিল, কিন্তু এখন নাই আর কি। এখন আপনার বাসা বাড়ির যে ওয়াইফাই রাউটারটা, ওইটাও দেখবেন, খেয়াল করে ফাইবার দিয়ে কানেক্ট করে দিয়ে আসছে, খেয়াল করে দেখবেন। ইউটিপি কেবল নাই, ইউটিপি কেবল হচ্ছে আপনি যদি নিজে কানেক্ট করতে চান, ওয়াইফাই রাউটার হয়ে আপনি আপনার পিসিতে হয়তো বা কানেক্ট করছেন ইউটিপি কেবল দিয়ে, এবং ওই ওয়াইফাই রাউটারটার পোর্ট গুলো ফুল ডুপ্লেক্স, ওটাও হাফ ডুপ্লেক্স না। বুঝছেন? জি জি, বুঝতে পারছি। ওকে। আর ফাইবারের ক্ষেত্রে এখানে সিঙ্গেল মোড হোক অথবা মাল্টি মোড হোক, সিঙ্গেল মোড হইলে একটা কোড দিয়ে যাওয়া এবং আসা একসাথেই হবে। আর যদি মাল্টি মোড হয়, যাওয়াটা একটা কোড দিয়ে হবে, আসাটা আর একটা কোড দিয়ে হবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, ঠিক আছে তাহলে ভাইয়া, আমি এটা আপলোড করে দিচ্ছি। প্যাকেট টেস্টারের ওটা হোপফুলি আপনারা পেয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আমি একটু তাহলে আজকের ক্লাসের রেকর্ডটা স্টপ করে দিই, তারপরে সফটওয়্যারের এটা আমি দেখাই দিচ্ছি।